শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজ তোমাদের দাদাভাই আর মুরগি আনতে যায়নি, জানো তো। মুরগি আছে, কালকে ভালো বিক্রি হয়নি, মুরগি আছে বলে আর মুরগি আনতে গেল না। তার ওইদিকে ঘুরতে মানে হাঁটতে বেরিয়েছিল, দিয়ে কটা ফুল নিয়ে এসেছিলো। আর ওই পাশের বাড়ি একটা অপরাজিতা গাছ আছে, সেই গাছে অনেক কটা ফুল হয়েছে। বলাতে আবার গিয়ে কটা আবার ফুল আনতে গেল, ওই ফুল কটাই আনতে গেল। দিয়ে দেখো, ঘুম থেকে উঠেছি 5:30টার সময়, উঠে কাজে লেগে পড়েছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, বিছানা তোলা হয়ে গেছে, দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আজকে আর সামনের উঠোনটা তোমাদের দেখালাম না, ওই বাদদূরের উঠোনটা তোমাদের সঙ্গে দেখালাম। দেখো, বাদদূরটা ঝাড় দিয়ে নিলাম। আর তার পাশে যে ঘরটা দেখছো না, ওটা মাটির ঘর, ওটা শ্বশুর শাশুড়ি থাকে। আর এই সাইডে সব আমাদের ঘর আছে। দিয়ে ঝাড়টা দিয়ে চলে এলাম। এই দেখো, রান্নাঘরে উনুনটা একটু ভেঙে গিয়েছে, মাথায় মাটি দিয়ে আগে নেপে নিলাম, তারপরে নিকিয়ে নেব। এখন একটু বর্ষা তো, তার জন্য একটুখানি কাঠের ঠাস লাগলে পরে ভেঙে যাচ্ছে। দিয়ে নিকিয়ে নিয়ে ঘরটাকে মুছে চলে আসলাম। এই দেখো, কল পরে কালকে যে ঘর ঝাড়াঝুড়ি করেছি, সেই বিছানার তার চাদরগুলো রয়েছে, সেইগুলোই কাচাকুচি করব। আর কটা জামা কাপড়ও আছে তার সঙ্গে। দিয়ে দেখো, সার্ফে ভিজিয়ে দিয়েছি, দিয়ে এখন কাচতে বসে পড়লাম। একটা কেচে নিয়ে মেলবো, দিয়ে তারপরে স্নান করব। তাই দেখো, ছাদে চলে আসলাম। আগে স্নান করিনি, আগে ভাবলাম জামা কাপড় কটা মেলে দিই, তাতে যা একটু আসিয়ে যায়। এখন তো ধরো কখন বৃষ্টি কখন রোদ বলা তো যায় না, তবে এখন একটু রোদ আছে। আর ছাদে দেখবে একটা তার থাকে, নিচের থেকে উপরে ছাদে একটু তার থাকে, যাতে তাড়াতাড়ি আসেও যায়। দিয়ে দেখো, মেলে নিচ্ছি। আর আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের সঙ্গে ভয়েসটা দিতে। শরীরটা খারাপ তো, শরীরটা খারাপ বলতে পেটে খুব যন্ত্রণা করছে, পেটে আর মাজায়। পশু ধরো ঘরদোর ঝাড়াঝুড়ি করেছি কালকে ঘরদোর ঝাড়াঝুড়ি করেছি। আর আজকে হঠাৎ করে সকালের দিকে ওঠার পর কিছুক্ষণ পরে দিয়ে যন্ত্রণা করছে। কেন করছে আমি জানি না। খুব কষ্ট করে এই কাজগুলো আজকে করলাম, নাহলে সবই পড়ে থাকতো। দিয়ে দেখো, ছেলে পড়াচ্ছিল বলে আর এই ঘরে আর ঘরটা মুছতে দিতে পারিনি, শুধু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, শুকোতে সময় লাগে বলে। আর বাচ্চা দুটো চলে এসেছিলো, যার জন্য ঘরটাকে ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিয়েছিলাম, ওরা পড়তে বসেছিলো। তারপরে দেখো, পড়া হয়ে গিয়েছে, আর এদিকে আমার কাচাকুচিও হয়ে গেছে, কাজ হয়ে গিয়েছে। দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পরে স্নান করে নেবো। দেখো, স্নান করে চলে এসেছি ঘরে এসে দেখো, মাথাটা আঁচড়ে নিলাম, দিয়ে একটু সিঁদুরটা পরে নেবো। আজ বৃহস্পতিবার, জানো তো, আজ বৃহস্পতিবার একটু অনেকদিন আলতা পরিনি, একটু আলতাটাও পরে নেব, নিয়ে তারপরে ঠাকুর পুজো দেব। দেখো, চলে আসলাম আলতা পরতে। বৃহস্পতিবারকে কে আলতা পরতে অবশ্যই কমেন্টে বলো তোমরা। আমি প্রতি বৃহস্পতিবারে হয় না, তবে যেদিন একটু সময় পাই পড়ি। তবে আজকে একটু মন হলো তাই পরে নিলাম। দিয়ে আলতা পরা হয়ে গেছে, চলে আসলাম ঠাকুর ঘরে। একটু চন্দন বেটে নেব, দিয়ে তারপরে পুজোটা দিয়ে নেব। খানিকটা চন্দন বেটে ফুলের মধ্যে দিয়ে দিলাম, আর কটা তুলসী পাতা নিলাম নারায়ণের পায়ে, আর রাধাকৃষ্ণকে দেবো। আর এখানটা আছে, গীতা আছে, সে গীতা দিয়ে দেবো। শিব ঠাকুরটাকেও দিয়ে জল দিয়ে নিলাম, গঙ্গা জল দিয়ে নিলাম, দিয়ে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো, ভাতটা চাপিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আজ বৃহস্পতিবার যেহেতু হাটে গেছে, এখনও আনেনি। তার কটা পেঁয়াজ কুটছি, আলু ভাতে মাখবো যেহেতু, সেই জন্য পেঁয়াজ কুটে নিচ্ছি। আর দিয়ে দেখো, বস্তায় আলু নিয়ে এসছে, 10 কেজি আলু নিয়ে এসছে। আর কী সবজি নিয়ে এসছে সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি। প্রতি সপ্তাহতেই 10 কেজি করেই নিয়ে আসে, 10 কেজি 15 কেজি যেরকম হয় লাগে সেইভাবেই নিয়ে আসে। দোকানে যেহেতু লাগে আমাদের, সেই জন্য এরকম মাছ নিয়ে এসে, বড়ো একটা রুই মাছের ভাগে কেটে নিয়ে এসছে।
দেখো কচু, পটল, কাঁকরোল, তারপরে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, আদা, কাঁচা লঙ্কা। লঙ্কাটা বেশি লাগে, দোকানে লাগে বলে বেশি করে লঙ্কা যখনই আনে। আর এর আগের বার যেন আদাগুলো নিয়ে এসেছিলো একটু পচা পচা, তাই একটু দেখে নিলাম যে আদাটা ভালো না খারাপ। দিয়ে দেখো 1 পিস মাছ কেটে 2 পিস করে দিয়েছি। তোমাদের দাদাভাই ভাত খাবে, মাছ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আমি কিন্তু এদিকে আলু ভাতে দিয়ে দিয়েছি, আলু ভাতে আর পেঁপে ভাতে, তাই দিয়ে আমি খেয়ে নেবো। দিয়ে দেখো কুটনো কটা কুটে নিলাম, পুঁই শাক, কুমড়ো, কচু, আলু, পটল সব কুটে নিয়েছি। আর এদিকে দেখো 3 পিস মাছ রেখে দিলাম, 6 পিস মাছ হয়েছে, 1 পিস মুড়ো হয়েছে, মাছের মুড়ো হয়েছে। সে মুড়োটা দিয়ে পুঁই শাক করবো, আর মাছটা আলু দিয়ে 3 পিস মাছ আলু দিয়ে করব। এদিকে দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি, মাছ কটা ভাজবো। এদিকে খাওয়া দাওয়াটা কিন্তু হয়ে গেছে, এর ফাঁকে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছি। এই তেলেই ইয়েটা করে নেবো, পুঁই শাক চচ্চড়িটা করে নেবো। সবজি কটা দিয়ে ধরো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, দিয়ে তারপরে পুঁই ডাঁটাটা দিলাম, দিয়ে এটাও নেড়ে চেড়ে একটু মশলা দিয়ে নিলাম, দিয়ে জল দিয়ে মাছটা দিয়ে দেখো নামিয়ে নিলাম, হয়ে গিয়েছে। নামাবার আগে একটু মিষ্টি দিয়েছি, পুঁই শাক চচ্চড়িতে একটু মিষ্টিটা দিলে খেতে ভালো লাগে, তাই একটু মিষ্টি দিয়ে নিয়েছি, মিষ্টি বলতে চিনি দিয়েছি। দিয়ে দেখো কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্টে। দিয়ে আর এই দেখো আলু দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মাছ কটা দিয়ে নেবো, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব, দিয়ে তারপরে নামিয়ে নেব। দিয়ে দেখো রান্না করতে করতে এতটাই শরীর খারাপ করছিল যে আমি আর রান্না করতে পারছিলাম না। মনে হচ্ছিলো ওই টাইমে কেউ যদি থাকে আমি রান্নাটা ছেড়ে দিয়ে চলে আসবো, কিন্তু যেহেতু কেউ নেই, তোমাদের দাদাভাইও দোকানে, সেই জন্য আর পারলাম না। দিয়ে দেখো চলে আসলাম, দিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে ঘুমোচ্ছিলাম। দিয়ে তোমাদের দাদাভাই যা উঠে আসে, ওরা সবাই উঠে চান করে নেয়, ছেলে আর ওর ছেলের বাবা চান করে নিয়েছে। দিয়ে দেখো 3 জনায় খেয়ে নিলাম, ডাকলো ওটো খাবা খেতে দেবা, দিয়ে 3 জনায় ভাত নিয়ে বসে খেয়ে নিয়ে কী করবো। এই দেখো রান্নাঘরের সব সবজিগুলো পড়েই ছিল, শরীর খারাপ করছিলো যেহেতু, তাই ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। দিয়ে দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম, এই সবজি কটা তুলে রাখবো বলে। গোছ করে নিয়ে কিছুই গুছানো হয়নি, রান্নাঘরের সব ছিটনোই পড়েছিল। দেখো বাসন কটাও মাজা হয়নি, সব কড়াই টড়াই সব এখানেই রয়েছে। তা এখন কড়াই বালতি সব বার করে নেবো, দিয়ে বাসন কটা মেজে নেব। দেখো চলে আসলাম কল পরে বাসন কটা মাজতে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, কারণ হলো শরীরটা খুব খারাপ করছে, বলছি না মানে এতটা যন্ত্রণা করছে না, কোনো কাজ করতে পারছি না। যাই হোক, দিয়ে দেখো বাসন কটা খাওয়া দাওয়ার পরে বাসন কটা মাজলাম, আর এদিকে উনুনে গোবর ন্যাতা দিয়ে নিয়েছি। দিয়ে দেখো বাসন কটা ধুয়ে তারপরে উঠে যাব ঘরে গিয়ে, তারপরে আবার গিয়ে শোবো। আজকে আর দোকান দেবো না, কারণ আলু সেদ্ধ আর করিনি, যেহেতু শরীর খারাপ করছিল সেই কারণে। বাসন কটা মেজে দেখো সবজি কটা নিয়ে চলে আসলাম, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তা শুভ দুপুর বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো দিয়ে এই তরকারির ঝুড়িটা সবজি যেগুলো আছে এমনি আদার্স আলু পেঁয়াজ সেগুলো এখানটায় রেখে দিলাম তক্তার তলায়।